أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الآية. وقال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعمل أنه لا إله إلا الله دخل الجنة الحديث। সমস্ত তারই প্রশংসা যে আল্লাহ পাক আমাদেরকে রাতের 11টা বেজে গেছে, আল্লাহ আমাদেরকে সবাইকে তাও একটি জান্নাতের বাগিচা আশা এবং বসার জন্য তৌফিক দান করেছেন। সে আল্লাহ পাকের তারিফ যদি আজ থেকে নিয়ে কাল কিয়ামত পর্যন্ত তারিফ করতে পারি, দুনিয়ার মধ্যে যত পানি আছে পানি দিয়া যদি কালি বানানো হয়, আর যত দুনিয়ার মতো গাছ আছে গাছ দিয়া যদি কলম বানানো হয়, আজ থেকে কাল কিয়ামত পর্যন্ত যদি আমরা তারিফ লিখতে থাকি আমরা তারিফ শেষ করতে পারবো না। আমরা একটি মহাব্বতে ভালোবাসা নিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলে শেষ নয়, যে নবীর ওসিলায় করে আমরা দুনিয়ায় আসতে পেরেছি, যে নবী আল্লাহ তাআলা যখন দুনিয়ায় না পাঠাইতো তাহলে আমরা আসতে পারতাম না। ওই নবীর ওসিলায় করে আজকে আমরা বাবা মা ছেলে সন্তান আসমান জমিন পাহাড় পর্বত যা দেখতে পেরেছি সেই নবীর ওসিলায়। এই নবীর মুহাব্বতে সবাই দুরূদ পাঠ করে সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় সভাপতি সাহেব, আমি তার জন্য দোয়া করি। আমার মুরব্বী, আমার সম্মুখে ছোট ছোট বাচ্চারা, মুরব্বী বাবারা এবং পর্দার আড়ালের মা বোনেরা এবং যুবক ভাইরা, আপনারা সবার আমার পক্ষ থেকে আবার আমি সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহারে মোর দয়ার নবী, কোথায় রইলেন পড়িয়া? আহারে মোর দয়ার নবী, কোথায় রইলেন পড়িয়া? আপনি বিনে গিলাব হবে এই মাহফিলে বসিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আসমান জমিন সবাই বলে আজ আমাদের খুশির দিন, আসব পূবে আমি নারী কোলেতে রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আসমান জমিন সবাই বলে আজ আমাদের খুশির দিন,
আসবো বে আমিনার কোলেতে রহমাতুল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কেউ বা তোমায় পাগল বলে কেউ বা বলে জাদুঘর কেউ বা তোমায় পাগল বলে কেউ বা বলে জাদুঘর আল্লাহ বলে ওগো হাবিব তুমি আমার পয়গম্বর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হাজার ব্যথার বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলেন মদিনা মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে সব নিয়ে তাইফের কাফেরেরা ছিল না শিয়ালো দুষ্টু ছেলেদের পিছে দিল নিয়ে হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে হাজারো ব্যথার বেদনার পরে ফিরে আসলে তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলেন মদিনা মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে সবাই ঘুমিয়ে গেছে এলো ওঠেন সবাই জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু সবাই দয়া করে একটু ঘুম থেকে উঠুন, বহুত রাত হয়ে গেছে। আর রাস্তাঘাটে যুবক ভাইরা তোমরা এখানে চলে আসো। রাস্তাঘাটে ঘোরার কোনো লাভ নাই, রাস্তাঘাটে আমাদের খালি গুনাহ হবে। মোবাইল টিপছো, গল্প করছো, কথা বলছো। আমাদের রাস্তায় আমরা উদ্দেশ্যে এসে জলসার উদ্দেশ্যে সবার শুনতে, যদি আমরা রাস্তাঘাটে মোবাইল টিভি ফ্রি ফায়ার খেলি, আর আমাদের যুবক ভাইদের তো এরকম আমাদের সমাজ হয়ে গেছে, মোবাইল আসার কারণে আমরা বহুত গুনাহ করি। সবচেয়ে বড় গুনাহ হলো মোবাইলের ভিতরে
এখন মোবাইলের ভিতরে সব কিছু পাওয়া যায়, এই মোবাইলের ভিতরে কেউ জানে না, সেটা দেখে কে? আল্লাহ। তুমি রাত্রে ঘুমিয়ে খেতার তলে কম্বলের তলে তুমি মোবাইল দেখবা, কি দেখবা? সব দেখছে। তোমার পিছনে একটি তোমার স্ত্রী শুয়ে আছে, তুমি গুনাহ করছো, তুমি গুনাহ করছো কম্বলের নিচে, কিন্তু তোমার স্ত্রী দেখতে পাচ্ছে না, কিন্তু একজন দেখতে পাচ্ছে, সে কে? আল্লাহ। তুমি মোবাইলে খারাপ ভিডিও দেখছো, কি দেখছো? সব দেখতে পাচ্ছে। আমাদের মোবাইলের ভিতরে কত ধরনের বস্তু দেখে আমাদের গুনাহ হয়ে যাচ্ছে, ঈমানটা কাঁচা হয়ে, ঈমানটা খুব নষ্ট হয়ে যাচ্ছে এই মোবাইলের কারণে। এর জন্য বেশি বেশি যুবক ভাইরা, যদি আমরা এই বয়সে যদি আমল না করি তাহলে আমরা কোনোদিন করতে পারবো না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, আমরা সবাই এই সূরাটা জানি, সূরা ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এর মতো আল্লাহ তাআলা কত বড় একটি মেসেজ জানিয়ে দিয়েছেন। এই যুবক ভাইরা, তোমরা তোমার গার্লফ্রেন্ডকে, তোমার একটা মেয়েকে তুমি খুব ভালোবাসো, তুমি রাত্রে 12টার পরে তুমি একটা মেসেজ করো, মেসেজে রিপ্লাই দাও, কিন্তু আমার আল্লাহ দিনে 5 বার করে মসজিদে ডাকছে। আমার যুবক ভাইরা, যদি তোমরা এই বয়সে যদি আমল না করো, আল্লাহর গোলামি না করো, তাহলে তোমরা কোন দিন করবা? যখন যারা এখন মুরব্বী হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, তারা তো শুদ্ধভাবে তো সূরা ফাতিহাটাও পড়তে পারে না। তারা প্রস্তাব, যদি আমরা যুবক বয়সে মসজিদে যায়া মুসল্লিদের কাছে, ইমাম সাহেবের কাছে যদি আমরা সূরা ফাতিহাটা, সূরা কুল হু সূরাটা জানতাম, এখন আমাদের কষ্ট হতো না। এমনও মুরব্বী বাপজি আছে, তারা সূরা ফাতিহাটা তো বলতে পারে না, কুল হু সূরা বলতে পারে না, রুকুতে কি বলবে তাও বলতে পারে না, কিন্তু যুবক বয়সে শেখে নাই। এই বয়সটা আমাদের, এই যুবক বয়সে যদি আমরা আমল না করি, আমরা কিছু না শিখি, তাহলে আমরা পরে শিখতে পারবো না। হাঁটুর ব্যথা, কোমর ব্যথা, মাথার ব্যথা, শরীরের অঙ্গরে অঙ্গরে ব্যথা, ভালো লাগবে না, কুকুর কাশ, এত কষ্ট হবে। তারা নামাজ পড়তে পারে না, ব্যথা লাগে, লম্বা করে সেজদা দিতে পারে না, রুকু দিতে পারে না, ব্যথা লাগে। তারা ভাবে যদি বয়সকালে, ওই যুবক বয়সে যদি আমরা আমল করতাম, আল্লাহর গোলামি করতাম, তাহলে এখন যে আল্লাহ তাআলার ইবাদত ভালো ভালো করে করতে পারতাম। এই যুবক ভাইরা, এই আলু পাড়া যুবক ভাইরা, তোমরা রাত্রে বেলা আমার মুখে থেকে হাদিস কোরআন শোনো। আমি তো একটি মায়ের ছেলের সন্তান, আমার মা কত ধন্য। এই গ্রামের অঞ্চলে যদি আলিম থাকে, তারা কত ধন্য, তারা বাবা মার কত ধন্য। তারাই তো তোমার ছেলে আজকে আলিম। ও পর্দার আড়ালের মা বোনেরা, তোমার কপালটা কত ভালো, তোমার বাবা, তোমার ছেলে হাফিজ, মাওলানা, মুফতি, তোমার কপালটা কত ভালো। তুমি আজকে আলিমের মা হইতেছো, আলিমের বাবা হইতেছো, তোমার জানাজাটা তোমার ছেলে করবে, কত আনন্দ। এই যুবক ভাইরা, তুমি স্কুল পড়ো, কোনো বাধা নাই, কলেজ পড়ো, কোনো বাধা নাই, বিজনেস করো, কোনো বাধা নাই, ব্যবসা করো, কোনো বাধা নাই। তোমার মতন যুবক ভাইরা ব্যবসা করে, নামাজ পড়ে, তুমি কেন পড়ো না? তোমার মতন যুবক ভাই স্কুল পড়ে, এক ওয়াক্ত নামাজ ছাড়ে না, তুমি কেন নামাজ পড়ো না? তোমার মতন যুবক ডাক্তার, তোমার মতন যুবক মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার,
জীবন সব কিছু হইতে পারো, তারাও নামাজ পড়ে, তুমি কেন পারো না? এই যুবক ভাইরা, তোমার মতন যুবক মাঠে খেতে কাজ করেও নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পড়ো না? তোমার কপালটা পুড়ে গেছে, তোমার কপালটা আগুন লেগে গেছে, তোমার আল্লাহর সঙ্গে সম্পর্ক হয় নাই। কেন আল্লাহর সঙ্গে সম্পর্ক হয় নাই? আমরা সবাই জানি আল্লাহ একজন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একজন, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। আমরা সবাই পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই জানি আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রিয় রাসূল। কেন আমরা আল্লাহকে সিজদা করব? দুনিয়ার মতো যত পণ্ডিত আসুক না কেন, আল্লাহ তাআলা পবিত্র মধ্যে ঘোষণা করেছেন জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কোরআনের মতো কোনো ভুল নাই। কেউ যদি ভুল ধরে সে পড়তে পড়তে সে তো হেদায়েত হয়ে যাবে। হুদাল লিল মুত্তাকিন, জালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। বড় বড় ফেরাউনরা এই কোরআনকে ভুল ধরতে এসেছিল, তারা ভুল না দইরা এই কোরআন পড়তে পড়তে তারা হেদায়েত হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে কেন তোমরা মাজারে সিজদা করো? কেন মানুষকে সিজদা করো? তোমরা তো জানো কলেমার মধ্যে আছে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। মানার কারণে এগুলা শিরকি। আল্লাহর সঙ্গে যদি মানুষের সঙ্গে তুমি শিরকি করো, তুমি মানুষকে কেন সিজদা করবা? কোনো সিজদা করা যাবে না, মাত্র একজন সিজদা করবে, সে কে? আল্লাহ। একমাত্র আমরা আল্লাহকে সিজদা করব, আমরা একমাত্র আল্লাহকে সিজদা করব, আর কাউকে আমরা সিজদা করব না। আর আমরা এই দুনিয়ায় আসিয়া আমরা সব ভুলে গেছি। আমার মা, আমার মাদের, হে মা বোনেরা, পর্দার আর মা বোনেরা, তোমাদেরকে ছোট্ট একটি ঘটনা বলে যায়। এই যুবক ভাই, তোমরা মাকে কত ভালোবাসবা, তোমরা মাকে কত ভালোবাসবা শুনে রাখো, তোমরা মাকে কত আদর করবা শুনে রাখো। একটি ছোট্ট একটি ঘটনা বলছি। যে বাইজিৎ, একটি বাইজিৎ ছিল, তার মা খুব আল্লাহওয়ালা ছিল, তার মা খুব বুজুর্গ ছিল। হঠাৎ করে বাইজিদের মা অসুস্থ হয়ে যায়। রাতের বেলা তার মা বলছে, ও ছেলে বাইজিৎ, আমার পানির পিপাসা লেগেছে, আমার পানির পিপাসা লেগেছে। হঠাৎ করে ছেলে ঘর থেকে আসিয়া মায়ের কাছে চলে আসলো, আসিয়া বলল, ও মা, আপনি কি খাবেন? মা বলছে, বাইজিৎ, আমি পানি পান করব। দেখেন ঘরের মধ্যে গ্লাস ছিল, দেখে পানি নাই। মা তো পানি 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 বলছেন, বাড়িতে পানি নাই, রাস্তায় পার হয়ে গেল গ্লাস নিয়া, কোন রাস্তায় পানি পাইল না। হাঁটতে হাঁটতে আধ ঘন্টা পরে, 10 মিনিট 20 মিনিট পরে পানি পেয়েছে। পানি পাওয়ার পরে বাইজিৎ যখন ঘরে আসলো মায়ের কাছে, আসিয়া দেখে মা ঘুমিয়ে গেছে, মা ঘুমিয়ে গেছে। বাইজিৎ বলল, যদি আমার মাকে এখন যদি আমি ডেকে দেই, মা আমার কষ্ট পাবে, মা অসুস্থ। আমি যদি মাকে বলে, মা পানি এনেছি, আপনি পানি পান করেন, মার ঘুম ভেঙে যাবে, মার কষ্ট হবে। এ আমার যুবক ভাইরা, তোমরা শুনে রাখো, তোমরা বাবা মার সঙ্গে না ফরমানি করো। এই ছোট্ট একটি ঘটনা শুনিয়া তোমার হৃদয়টাই তুমি নিজেকে তুমি বলো, আমি কেমন আছি। বাইজিৎ সাহেব যখন পানি নিয়ে মা ঘুমিয়ে গেছে, সারা রাত বাইজিৎ এই পালাশে পানির গ্লাস নিয়ে সারা রাত কাটিয়ে দিচ্ছে। বাইজিৎ ঘরে যায় নাই। বাইজিৎ বলছে, আমি যদি এই পানির গ্লাস নিয়ে আমি ঘরে শুয়ে পড়ি, রাতে যদি মা উঠিয়া বলে, ও বাইজিৎ আমি পানি পান করব, যদি বলে আমাকে না দেখতে না পারে, আমি আল্লাহর কাছে কি হিসাব দিব? আমার মা নারাজ হয়ে যাবে। যদি মা কষ্ট পায়, আল্লাহ কষ্ট পেয়ে যাবে। বাইজিৎ কখনো ঘরে যায় নাই, সারা রাতে গ্লাস নিয়া
সারা রাত গ্লাস নিয়া মায়ের কাছে দাঁড়িয়ে ছিল। মায়ের কাছে হঠাৎ করে মা রাত্রের 3টার দিকে চেতন পেয়েছে। মায়ে কোন তাহাজ্জুদ নামাজ পড়বে। মা তো খুব ছিল বুজুর্গ, মা তাহাজ্জুদ নামাজ পড়বে। হঠাৎ করে দেখে বাইজি আমার সম্মুখে দাঁড়িয়ে আছে। বলো বাইজি তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? বাইজি বলছে মা তুমি পানির কথা বলেছিলে, ঘরে পানি ছিল না, রাস্তায় পানি ছিল। আমি রাস্তায় থেকে পানি আনিয়ার সময় আসিয়া দিকে আপনি ঘুমিয়ে গেছেন। যদি আপনাকে ডেকে দেয় আপনার ঘুম নষ্ট হয়ে যাবে, আপনার কষ্ট হয়ে যাবে। আর যদি আমি চলে যাই তাহলে আমার উপরে আপনি কষ্ট পাবেন, আমার আল্লাহ কষ্ট পাবে। আমি তাহলে কিয়ামতের দিন কি হিসাব দিব? মালিদের কাছে ইমাম সাহেবের কাছে যদি আমরা সূরা ফাতিহাটা সূরা কুলহু সূরাটা জানতাম এখন আমাদের কষ্ট হতো না। এমনও মুরব্বি বাপজি আছে তারা সূরা ফাতিহাটা তো বলতে পারে না, কুলহু সূরা বলতে পারে না, রুকুতে কি বলবে তাও বলতে পারে না। কিন্তু যুবক বয়সে শেখে নাই। এই বয়সটা আমাদের, এই যুবক বয়সে যদি আমরা আমল না করি, আমরা কিছু না শিখি, তাহলে আমরা পরে শিখতে পারবো না। হাঁটুর ব্যথা, কোমর ব্যথা, মাথার ব্যথা, শরীরের অঙ্গরে অঙ্গরে ব্যথা, ভালো লাগবে না, কুকুর কাশ, এত কষ্ট হবে। তারা নামাজ পড়তে পারে না, ব্যথা লাগে, লম্বা করে সেজদা দিতে পারে না, রুকু দিতে পারে না, ব্যথা লাগে। তারা ভাবে যদি বয়সকালে ওই যুবক বয়সে যদি আমরা আমল করতাম, আল্লাহর গোলামি করতাম, তাহলে এখন যে আল্লাহ তাআলার ইবাদত ভালো ভালো করে করতে পারতাম। এই যুবক ভাইরা, এই আলু পাড়া যুবক ভাইরা, তোমরা রাতের বেলা আমার মুখে থেকে হাদিস কোরআন শোনো। আমি তো একটি মায়ের ছেলের সন্তান, আমার মা কত ধন্য। এই গ্রামের অঞ্চলে যদি আলিম থাকে তারা কত ধন্য, তারা বাবা মার কত ধন্য। তারাই তো তোমার ছেলে আজকে আলিম। ও পর্দার আড়ালের মা বোনেরা, তোমার কপালটা কত ভালো। তোমার বাবা, তোমার ছেলে হাফিজ, মাওলানা, মুফতি, তোমার কপালটা কত ভালো। তুমি আজকে আলিমের মা হইতেছো, আলিমের বাবা হইতেছো। তোমার জানাজাটা তোমার ছেলে করবে, কত আনন্দ। এই যুবক ভাইরা, তুমি স্কুল পড়ো কোনো বাধা নাই, কলেজ পড়ো কোনো বাধা নাই, বিজনেস করো কোনো বাধা নাই, ব্যবসা করো কোনো বাধা নাই। তোমার মতন যুবক ভাইরা ব্যবসাও করে নামাজ পড়ে, তুমি কেন পড়ো না? তোমার মতন যুবক ভাই স্কুল পড়ে এক ওয়াক্ত নামাজ ছাড়ে না, তুমি কেন নামাজ পড়ো না? তোমার মতন যুবক ডাক্তার, তোমার মতন যুবক মাস্টার, ডাক্তার, প্রিন্সিপাল সব কিছু হইতে পারো, তারাও নামাজ পড়ে, তুমি কেন পারো না? এই যুবক ভাইরা, তোমার মতন যুবক মাঠে খেতে কাজ করেও নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পড়ো না? তোমার কপালটা পুড়ে গেছে, তোমার কপালটা আগুন লেগে গেছে, তোমার আল্লাহর সঙ্গে সম্পর্ক হয় নাই। কেন আল্লাহর সঙ্গে সম্পর্ক হয় নাই? আমরা সবাই জানি আল্লাহ একজন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একজন, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। আমরা সবাই পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই জানি আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রিয় রাসূল। কেন আমরা আল্লাহকে সিজদা করব? দুনিয়ার মতো যত পণ্ডিত আসুক না কেন, আল্লাহ তাআলা পবিত্র মধ্যে ঘোষণা করেছেন জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কোরআনের মতো কোনো ভুল নাই। কেউ যদি ভুল ধরে সে পড়তে পড়তে সে তো হেদায়েত হয়ে যাবে। হুদাল লিল মুত্তাকিন, জালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। বড় বড় ফেরাউনরা এই কোরআনকে ভুল ধরতে এসেছিল, তারা ভুল না দইরা এই কোরআন পড়তে পড়তে তারা হেদায়েত হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে কেন তোমরা মাজারে সিজদা করো?
কেন মানুষকে সেজদা করো? তোমরা তো জানো কলেমার মধ্যে আছে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, মানার কারণে এগুলা শিরকি। আল্লাহর সঙ্গে যদি মানুষের সঙ্গে তুমি শিরকি করো, তুমি মানুষকে কেন সেজদা করবা? কোনো সেজদা করা যাবে না, মাত্র একজন সেজদা করবে, সে কে? আল্লাহ। একমাত্র আমরা আল্লাহকে সেজদা করব, আমরা একমাত্র আল্লাহকে সেজদা করব, আর কাউকে আমরা সেজদা করব না। আর আমরা এই দুনিয়ায় আসিয়া আমরা সব ভুলে গেছি। আমার মা, আমার মাদের, হে মা বোনেরা, পর্দার আড়ালে মা বোনেরা, তোমাদেরকে ছোট্ট একটি ঘটনা বলে যায়। এই যুবক ভাই, তোমরা মাকে কত ভালোবাসবা, তোমরা মাকে কত ভালোবাসবা শুনে রাখো, তোমরা মাকে কত আদর করবা শুনে রাখো। একটি ছোট্ট একটি ঘটনা বলছি, যে বাইজিৎ, একটি বাইজিৎ ছিল, তার মা খুব আল্লাহওয়ালা ছিল, তার মা খুব বুজুর্গ ছিল। হঠাৎ করে বাইজিদের মা অসুস্থ হয়ে যায়। রাতের বেলা তার মা বলছে, ও ছেলে বাইজিৎ, আমার পানির পিপাসা লেগেছে, আমার পানির পিপাসা লেগেছে। হঠাৎ করে ছেলে ঘর থেকে আসিয়া মায়ের কাছে চলে আসলো, আসিয়া বলল, ও মা, আপনি কি খাবেন? মা বলছে, বাইজিৎ, আমি পানি পান করব। দেখেন ঘরের মধ্যে গ্লাস ছিল, দেখে পানি নাই। মা তো পানি 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 বলছেন, বাড়িতে পানি নাই, রাস্তায় পার হয়ে গেল গ্লাস নিয়া, কোন রাস্তায় পানি পাইল না। হাঁটতে হাঁটতে 8 ঘন্টা পরে, 10 মিনিট 20 মিনিট পরে পানি পেয়েছে। পানি পাওয়ার পরে বাইজিৎ যখন ঘরে আসলো মায়ের কাছে, আসিয়া দেখে মা ঘুমিয়ে গেছে, মা ঘুমিয়ে গেছে। বাইজিৎ বলল, যদি আমার মাকে এখন যদি আমি ডেকে দেই, মা আমার কষ্ট পাবে, মা অসুস্থ। আমি যদি মাকে বলে, মা পানি এনেছি, আপনি পানি পান করেন, মার ঘুম ভেঙে যাবে, মার কষ্ট হবে। এই আমার যুবক ভাইরা, তোমরা শুনে রাখো, তোমরা বাবা মার সঙ্গে না ফরমানি করো। এই ছোট্ট একটি ঘটনা শুনিয়া তোমার হৃদয়টায় তুমি নিজেকে তুমি বলো, আমি কেমন আছি। বাইজিৎ সাহেব যখন পানি নিয়ে মা ঘুমিয়ে গেছে, সারা রাত বাইজিৎ এই পালাশে পানির গ্লাস নিয়ে সারা রাত কাটিয়ে দিচ্ছে। বাইজিৎ ঘরে যায় নাই। বাইজিৎ বলছে, আমি যদি এই পানির গ্লাস নিয়ে আমি ঘরে শুয়ে পড়ি, রাতে যদি মা উঠিয়া বলে, ও বাইজিৎ, আমি পানি পান করব, যদি বলে আমাকে না দেখতে না পারে, আমি আল্লাহর কাছে কি হিসাব দিব? আমার মা নারাজ হয়ে যাবে। যদি মা কষ্ট পায়, আল্লাহ কষ্ট পেয়ে যাবে। বাইজিৎ কখনো ঘরে যায় নাই। সারা রাত গ্লাস নিয়া, সারা রাত গ্লাস নিয়া মায়ের কাছে দাঁড়িয়ে ছিল, মায়ের কাছে। হঠাৎ করে মা রাত্রের 3টার দিকে চেতন পেয়েছে, মায়ে কোন তাহাজ্জুদ নামাজ পড়বে। মা তো খুব ছিল বুজুর্গ, মা তাহাজ্জুদ নামাজ পড়বে। হঠাৎ করে দেখে বাইজিৎ আমার সম্মুখে দাঁড়িয়ে আছে। বলো বাইজিৎ, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? বাইজিৎ বলছে, মা, তুমি পানির কথা বলেছিলে, ঘরে পানি ছিল না, রাস্তায় পানি ছিল। আমি রাস্তায় থেকে পানি আনিয়ার সময় আসিয়া দেখে আপনি ঘুমিয়ে গেছেন। যদি আপনাকে ডেকে দেয়, আপনার ঘুম নষ্ট হয়ে যাবে, আপনার কষ্ট হয়ে যাবে। আর যদি আমি চলে যাই, তাহলে আমার উপরে আপনি কষ্ট পাবেন, আমার আল্লাহ কষ্ট পাবে। আমি তাহলে কিয়ামতের দিন কি হিসাব দিব? মা রাত্রে বেলা 3টার দিকে ছেলেকে বুকের মধ্যে টানিয়া বলল, ও আল্লাহ, আমি তোমার কাছে কোনোদিন কিছু চাই নাই, আমি তোমার কাছে কোনোদিন আমি কিছু চাই নাই। আমার বাইজিৎ আমার জন্য সারা রাত কাটিয়ে দিল। আল্লাহ, তুমি আমার বেটাকে আল্লাহর ওলি বানাইয়া দাও, আমার বেটাকে আল্লাহ তোমার বন্ধুর সঙ্গে দেখায়া দাও। একটি গ্লাস পানির ফলে
বাইজেদেরি কোলে তুলে হাত তুলে মা বলে বাইজেদেরি ওলি বানাও মায়ের দোয়া লও রে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও রে মুমিন মায়ের দোয়া লও মায়ে যখন দোয়া করে সঙ্গে সঙ্গে কবুল হয় সঙ্গে সঙ্গে কবুল হয় ফল দেখিতে পাও মায়ের দোয়া লও রে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও রে মুমিন মায়ের দোয়া লও মায়ে যখন দোয়া করে সঙ্গে সঙ্গে কবুল হয় রে সঙ্গে সঙ্গে কবুল হয় ফল দেখিতে পাও মায়ের দোয়া লও রে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও রে মুমিন মায়ের দোয়া লও আমার যুবক ভাইরা কেন মাকে কষ্ট দাও কেন মাকে তোমরা সঙ্গে নাফরমানি করো যে মা আমরা যখন পেটে ছিলাম মাকে কত কষ্ট দিচ্ছি জানো যদি তুমি আজকে মেয়ে হইতা তুমি বুঝতে পারতা মার কত যন্ত্রণা আমরা যখন ছোট ছিলাম মায়ের পেটে আমরা কত লাথি মেরেছি মা যখন খাইতেছিল পেটের মধ্যে লাথি দিয়েছি মা কোনদিন বাবাকে বলে নাই কোনদিন তার ভাইকে বলে নাই যখন মুখের মধ্যে ভাত দিয়েছিল তুমি পেটের মধ্যে লাথি মারেছো যুবক সঙ্গে সঙ্গে মা ভাত না খেয়ে ঘরের মধ্যে শুয়া বালিশটা এইভাবে চিবাইছে চিবাইছে কত কষ্ট করেছে এই যুবক কেন মাকে কষ্ট দাও মা তো যার মা দুনিয়ায় নাই সে জানে মার কত জ্বালা আর মা যার দুনিয়ায় আছে সে মাকে কত কষ্ট দেয় মা কোনদিন মানুষকে চুল দেখায় নাই মা কোনদিন পুরুষদেরকে মুখ দেখায় নাই মা কোনদিন কোন মানুষকে হাঁটু দেখায় নাই পর্দাশীল করে থাকছে ও যুবক তোমার জন্য মা হসপিটালে যায় মাথার চুল কালো ছিল লাল করে দিচ্ছে তোমার জন্য এই যুবক তোমার জন্য মা কোনদিন মানুষকে কিছু দেখায় নাই ডাক্তারখানে যায় পুরা কাপড়টা খুলে দিচ্ছে পুরা কাপড়টা খুলে দিয়েছে সব কিছু দেখতে পেরেছে ডাক্তার কিন্তু যুবক তোমার জন্য আমার জন্য তোমরা মাকে কষ্ট দিবা না মা যার মা নাই সে জানে যখন আমরা দুনিয়ায় আসলাম মায়ের কলিজার মধ্যে লাথি দিয়া দুনিয়ায় আসলাম মাকে কাঁদিয়ে দিলাম যখন পেটে ছিলাম মাকে কাঁদিয়ে দিলাম আবার যখন দুনিয়ায় আসলাম মাকে কাঁদিয়ে দিলাম আবার ছোট ছোট ছিলাম মাকে কাঁদিয়ে দিলাম যখন তুমি ঘুমিয়ে যাবে মা এদিকে বাবা থাকবে বাবা ঘুমিয়ে গেছে তুমি ছোট ছিলা তুমি রাতে প্রস্রাব করে দিচ্ছ মা কত সুন্দর করে পরিষ্কার করেছে আবার প্রস্রাব করেছো আবার পরিষ্কার করেছে এরকম করতে করতে সব জামা নষ্ট হয়ে গেছে আর নাই মায়ের জায়গা আবার প্রস্রাব করে দিছো মা প্রস্রাব জায়গায় আসলো আবার মায়ের জায়গা মাকে রেখে দিল আবার এখানেও প্রস্রাব করে দিল আবার মা রাত্রে সারা রাত বাবা তো ঘুমিয়ে গেছে বাবা টের পায় না মা সারা রাত বুকের মধ্যে নিয়ে রাতটা কাটিয়ে দিচ্ছে সে মা সারা রাত বুকের মধ্যে নিয়ে কাটিয়ে দিচ্ছে এ মাকে কষ্ট দিও না এ যুবক ভাইরা এ মুরব্বী বাবারা
তোমরা ছেলেকে তোমরা আলিম বানাও, আমি তো বলি নাই তাদেরকে হাফিজ কারি মুহাদ্দিস বানাও, কিন্তু তারা স্কুলে পড়ুক বাধা নাই, তারা ডাক্তারে পড়ুক বাধা নাই। ও মা, তোমার ছেলেকে তুমি কোরআন শিক্ষা দাও। তুমি যখন দুনিয়ায় চলে যাবে, দুনিয়া থেকে চলে কবরে যাবে, কত ছেলে আছে নিজের মা বাবা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে সম্পত্তি ভাগ করে না। যে মা যদি তোমার ছেলেকে তুমি আলিম বানাইয়া দিতে পারো, কোরআন ওয়ালা দিতে পারো, তাহলে তুমি যখন মারা যাবে কবরে যায় তোমার কাছে কান্না করবে। এর জন্য বলেছি যুবক ভাইরা, তোমরা এখন থেকে আল্লাহর ইবাদত করো, আল্লাহর সঙ্গে নাফরমানি করো না। আমি একটি হাদিস বলেছিলাম, মাম্মাত ওয়া হুয়া ইয়ামালু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাতা। যদি কালেমায়ে তয়বা মরার সময় যদি কারো নসিব হয়, সে আল্লাহ তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কারো যদি কলেমা নসিব হয় আল্লাহ তাকে খুব ভালোবাসে। আল্লাহ তাকে হাদিসের মতো এসেছে, যদি মরার সময় কলেমা নসিব হয় সে জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এর জন্য বলছি, আমরা যে কয়দিন বাঁচবো আল্লাহর গোলামি করতে হবে, নবীর সুন্নাত মোতাবেক চলতে হবে। এই যুবক, তোমরা যত আমল করো না কেন, বহুত আমল করেছো, কিন্তু দুইটা আমল কবরের মধ্যে যা, আর কিছু দেখাই যায় না। কিন্তু এই দুইটা যদি আমল তোমার থাকে, তুমি যখন মারা যাবে সবাই দেখতে আসবে, দুইটা আমল দেখতে পাবে, মাথার চুল আর দাড়ি। এই যুবক ভাইরা এরকম করে যুবকরা চুল মাথায় রাখে। হাদিসের মধ্যে এসেছে শেষ জামানায় যুবকরা এরকম করে চুল কাটবে, যেরকম কবুতর আছে, কবুতর গলার মধ্যে একটি লাল লাল একটা সুন্দর একটা রং আছে, দেখতে পাবে। এইরকম যুবকেরা মাথায় রং করে। হাদিসের মধ্যে বনে গেছে শেষ জামানায় যুবকরা এরকম করবে। হাদিসের মধ্যে এসেছে যদি এইরকম করে চুল কাটে যুবকেরা, হাদিসের মধ্যে এসেছে যে তুমি কোনোদিন জান্নাতের খুশবু পাবে না, জান্নাতের খুশবু পাবে না। আমি এখানে আতর লাগাবো, আমার ভাই আতরটা শুনতে বুঝতে পারবে কিন্তু যুবক তোমার সম্মুখে জান্নাত থাকবে, কিন্তু তুমি জান্নাতের খুশবু পাবে না। এর জন্য বলছি এখনই তওবা করো, আল্লাহ মাফ করবে। সবচেয়ে বড় গুনাহ আমাদের ভিতরে হয়, এই গুনাহটা সবাই করে, চুগলখোর। আল্লাহর নবী হাদিসে বলছেন, কেউ যদি চুগলখোর করে, একজনের কথা আরেকজনে লাগাইয়া দেয়। দেখো, যখন সবচেয়ে পছন্দ জায়গা হইল মসজিদ, আর সবচেয়ে খারাপ জায়গা হইল বাজার। লিফটিনের চাও খারাপ জায়গা। আপনি বাজারে যাবেন, বাজার করে নিয়ে আসবেন, আবার বাড়িতে চলে আসবেন, দেখবেন দোকানে। এর জন্য আলেমুল আমরা হুজুরটা দোকানে চা খায় না, কিসের জন্য জানে? এই যে গিবত, একজনের কথা আরেকজন লাগাইছে, আরেকজনের মেয়ে কিভাবে আরেকজনের সাথে কিভাবে কি করা যায়, কিভাবে মারামারি করা যায়, কিভাবে ফিতনা শুরু করা যায়, এগুলো আলোচনা বেশি হয়। তুমি বহুত যুবক ভাইরা মুরব্বীরা, তোমার টাকা নাই, চার দোকানে গল্প, আল্লাহ আমাকে দেয় না, আল্লাহ আমাকে টাকা দেয় না। সাহাবারা কোথায় যাচ্ছে? মসজিদে আসো, যাই নামাজ পড়ো, উঁচু করো, 2 রাকাত নফল নামাজ পড়ো, আর আল্লাহর কাছে চাও, আল্লাহ আমার মেয়ের বিয়ে হচ্ছে না, আল্লাহ এ আল্লাহ আমি খুব কষ্টের মধ্যে পড়ে আছি, আমি বিপদে পড়ে আছি, আমার সংসার উন্নতি নাই, টাকা থাকে না, আমি খুব বিপদে পড়ে আছি, আল্লাহ আমার সংসারকে তুমি বরকত দাও, আমার বিজনেসের মধ্যে বরকত দাও, ব্যবসার মধ্যে বরকত দাও। এর জন্য বলছি, যাই কিছু চাবে আপনারা আল্লাহর ঘরে আসা চাবে, এই ঘরে চুগলখোর করলে কাজ হবে না। মানুষের সাথে একজনে গীবত আরেকজনে লাগা, এরকম আমাদের সমস্যা বিষয়গুলা। কেন মানুষের একজনে আরেকজনে দেখতে পারে না? আপনি 1 মাস নামাজ কাজে করবেন, যদি আপনি মসজিদে এসে তওবা করে আল্লাহ মাফ করতে পারে, কিন্তু মানুষের হাতে হক মেরে খাবে, মানুষকে কষ্ট দিবে, মানুষের ঋণ টাকা নিচে দিবে না, নিজের শরীরে শক্তি বেশি,
নিজের বংশের পাওয়ার বেশি, যদি এইগুলা থাকে তুমি করো, বাহাদুরি করো, মরতে হবে, কবে যাও, ফেরেশতা রয়েছে লাঠি নিয়ে পিঠাবে একবার। তুমি দুনিয়ায় আসি আল্লাহর সঙ্গে এরকম নাফরমানি করবা? আমাদের লজ্জা বলা দরকার, লজ্জা নেই আমাদের। কেন আল্লাহর সঙ্গে কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহ তাআলা বলছেন, এই আল্লাহর বান্দা, এই আমার বান্দা, আমি কি অপরাধ করেছি আমার সঙ্গে তুমি নাফরমানি করছো? তোমাকে রিজিক দিয়েছি, হাওয়া দিয়েছি, পানি দিয়েছি, সব দিয়েছি, আমাকে তোমরা চিনতে পারো না? সব কিছু ভুলে গেছি, খালি দুনিয়া দুনিয়া দুনিয়া। এর জন্য বলছে আল্লাহ, আমরা যে কয়দিন দুনিয়ায় বাঁচবো আমরা কাউরে চুগলখোর করবো না, কাউকে মানে একজন কথা আরেকজন লাগাবো না, কাউকে বিপদে পালাবো না। যদি কাল কিয়ামতের দিন বলে মসজিদে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আমি ইমামতি করি কলকাতা, মুর্শিদাবাদ, এখানে পড়াশোনা করি, আর মসজিদ ইমামতি করি, আমি জানি ইমামতি করা কত ঝাল, কত কষ্ট। 210টা ঘরের আমি ইমাম, খুব কষ্ট। দুনিয়ার মানুষের কথা আমার সহ্য করতে হয়, কিছু করার নেই, সহ্য করতে হয়। আমি জানি মানুষ কত মুসল্লি আছে, মুয়াজ্জিনে কিভাবে ভুল ধরা যায়, ইমামের কিভাবে ভুল ধরা যায়। একটা বক্তা 2 ঘন্টা বক্তব্য দিবে, 2 ঘন্টা আমলের কথা বলে, হঠাৎ করে একটু ভুল বলছে, এই ভুল নিয়ে ফিতনা শুরু। আজ 2 ঘন্টা বক্তব্য করছে, এগুলো কেউ আমল করবে না, খালি আসবে কিভাবে ভুল ধরা যায়, মসজিদে যাবো কিভাবে আযান ভুল ধরা যায়, কিভাবে ইমামের পিছনে থেকে ইমামের নামাজ কিভাবে ভুল ধরা যায়, তাড়াও। এগুলা হচ্ছে, তাহলে আমাদের এগুলা হচ্ছে, এগুলা করা যাবে না। আর যুবকেরা, আমি বহুত কমার্সে আমি 50-60টা বিয়া বাড়াইছি। কত যুবকের কাছে বলি, বলো তো বাবা, যুবক ভাই লাইট কালেমাটা বলো, বলতে পারে না। আল্লাহ, এখনো কালেমাটা বলতে পারে না, তাহলে কি হবে সে মুসলমান? ভাবে আমি, আমার দাদা মুসলমান, বাবা মুসলমান, ভাই মুসলমান, কালেমাটা জানে না, বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আর একদিকে বলে। অবস্থা আমাদের, যদি আমাদের এই গ্রাম অঞ্চলে যদি কোনো যুবকদের ঘরে যাও কালেমাটা বলো, আর বলতে পারবে না, আর সে জানেও না, শিখতেও আসবে না। জাননেওয়ালা বাসবা না মানার জন্য, আর মাননেওয়ালা বাসবা না জানার জন্য। আমাদের হুজুরটা বলছিল, একটা হুজুর যে মানে সব কিছু জানে, আমল করে না, আল্লাহ তাকেও মানবো না। আর আপনি কিছু জানেন না, আপনাকে আল্লাহ ছাড়বে না। আপনি জানেন না, এই মৌলবী জানে, তার কাছে শিখে, ইমাম সাহেবের কাছে শিখে, শিখবে না। বলে বহুত মানুষে বলে আলিম উলামা আগে 70,000 কাতার আর আগে যাবে। আমাদের হিসাব হবে পর্দারা বলে, আর আমাদের হিসাব হবে পুরো ময়দানের মধ্যে, মাঠের মধ্যে। আল্লাহ আমাদেরকে সম্মান করে পর্দারা আউলারা আমাদের বিচার করবে। আমরা গীবত করব না। আমরা একজনে বড় লোক হচ্ছে, আপনার টাকা নাই, আল্লাহ যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছে তোমার টাকা নাই, আপনি আল্লাহর কাছে বলেন আল্লাহ আমাকে টাকা দাও, পয়সা দাও, সব দিবে। আর আমরা চাই না আল্লাহর কাছে, আমরা আল্লাহর কাছে চাই না, আল্লাহর কাছে আমরা চাই না, আল্লাহ আমাকে দিবে কিভাবে? এর জন্য আমরা যে কয়দিন বাঁচবো আল্লাহ তাআলার গোলামি করব, আল্লাহর অনুসরণ করব। আমি খাস করে বলতে চাই যুবকেরা, যদি তোমরা পাওটা আবার হাতে দাও, হাতে নিয়ে বলবো ভাই নাম ছিল না, আস্তিকা তওবা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা কোরআনে বলছে, তুমি যত বড় গুনাহ করো, আমি তো রহমান, আমি গফফার, আমি রাজ্জাক, আমি সব। কিন্তু কাল কিয়ামতে ভয়ঙ্কর হয়ে যাব। লিমানিল মুলক ইয়াউমিল্লাহি ওয়াহিদুল কাহ্হার। ওইটা আমি ভয়ঙ্কর হয়ে যাব, আমি কাউকে চিনবো না, আমার নাম থাকবো আল্লাহ আর রহমান রহিম গফফারের যে কিচ্ছু থাকবে না, কোন নবীকে চিনবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেষ্টা করে কান্না করবে, আমরা সব যাব। যখন আদম আলাইহিস সালাম বললেন আমাকে সুপারিশ করুন, আমরা সব নবীর কাছে যাব, কোন নবী সুপারিশ করবে না, কিন্তু আমাদের নবী সুপারিশ করবে। কিন্তু তার আমরা সুন্নাত মোতাবেক চলতে পারছি না। কমার্চক আমাদের ভিতরে 10টি সুন্নাত আছে, এই 10টি সুন্নাত আমরা আমল করে আমরা পীর ধরে ধরতে হবে। সবচেয়ে বড় পীর হলো বাবা মা। পীরকে পুরা মুরগি খাওয়া আর নিজের বাবা মাকে কিছু খাওয়াই না, এরকম আছে। সবচেয়ে বড় পীর হলো মা বাবা, তার কাছে দোয়া নেয়া। আপনি বিদেশে যাবেন, আপনার পীরকে খাওয়াবে, খাওয়া শেষ চলে যাবে, আপনার মাকে মাত্র একটা 5 টাকা মিষ্টি এনে দিবেন, দেখবেন মা গ্রামে গ্রামে বলছে আমার ছেলে আমাকে মিষ্টি খাওয়াইছে, খুব ভালোবাসে। তুমি বিদেশে যাবা, যাই নামাজ পড়ে তাহজ্জুদ আমাদের কান্না করো তোমার জন্য, কোন
সত্যি আমার জন্য কান্না করবে না। এর জন্য বলছি আমার টাইম শেষ, আমার টাইম শেষ। এর মধ্যে যদি আমল করার থাকে আমরা আমল করবে। খাস করে আমার বাড়ি ভাসানীপাড়া, আমি পড়াশোনা করছি, এখনো পড়াশোনা শেষ হয়, আর একটা বছর আছে শেষ হবে। আমার জন্য দোয়া করবে, আমি যেন ভালো ভালো আপনাদের সম্মুখে হাদিস কোরআনের মধ্যে আমি আপনাদেরকে বলতে পারি। আর আমার জন্য বেশি করে দোয়া করবে, আমার মানে কোনো হিংসা থাকে না। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ আমাকে কোনো সবুর দান করে, আপনাদের কোনো সবুর দান করে। আপনারা খাস করে আপনারা এই মসজিদের জন্য যা পারে কিছু দিবে। আমাদের বক্তা সাহেব সামনে আমার পিছনে আছে, বহুত কষ্ট করে আদায় করবে, দিবেন। এগুলো সাদকায়ে জারিয়া। আপনি একটা টিন কিনা দিবেন, এক বস্তা সিমেন্ট দিবেন, আপনি কবরে থাকবে, আপনি আমলনামা। এর জন্য বলছি আমার টাইম শেষ, আমার টাইম শেষ। এর মধ্যে যদি আমল করার থাকে আমরা আমল করবে। খাস করে আমার বাড়ি ভাসানীপাড়া, আমি পড়াশোনা করছি, এখনো পড়াশোনা শেষ হয়, আর একটা বছর আছে শেষ হবে। আমার জন্য দোয়া করবে, আমি যেন ভালো ভালো আপনাদের সম্মুখে হাদিস কোরআনের মধ্যে আমি আপনাদেরকে বলতে পারি। আর আমার জন্য বেশি করে দোয়া করবে, আমার মানে কোনো হিংসা থাকে না। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ আমাকে কোনো সবুর দান করে, আপনাদের কোনো সবুর দান করে। আপনারা খাস করে আপনারা এই মসজিদের জন্য যা পারে কিছু দিবেন। আমাদের বক্তা সাহেব সামনে আমার পিছনে আছে, বহুত কষ্ট করে আদায় করবে, দিবেন। এগুলো সাদকায়ে জারিয়া। আপনি একটা টিন কিনা দিবেন, এক বস্তা সিমেন্ট দিবেন, আপনি কবরে থাকবে, আপনার আমলনামা চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। এগুলো সাদকায়ে জারিয়া, এগুলো দান করবে, ইনশাআল্লাহ আপনার দান আল্লাহ কবুল করবে। আপনি মরে যাওয়ার পরে আপনার আমলনামা চালু হবে। যে কোনো মসজিদ থাকবে, নামাজ পড়বে, মুসল্লি নামাজ পড়বে, আপনি মরার শুয়ে আছেন কবরে, তো আপনার আমলনামা চলেই থাকবে। এর জন্য আমরা সবাই দান করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। খাস করে পর্দার মা বোনেরা, মা তোমরাও দান করবা, তোমরাও তো খুব সবসময় তাদের নরম দিন হলো মা বোনেরা, খুব দান করে। আমি দোয়া করি এই পাড়ার এলাকার মানুষের খুব ভালো, যুবকেরাও ভালো, মুরব্বীরাও ভালো। আমি দোয়া করি, সবসময় দোয়া করবো, আমি নামাজ পড়া, আল্লাহ আমাদের যুবদেরকে তুমি হেদায়েত দান করো, তাদেরকে তুমি ইসলামের পথে চলার জন্য তৌফিক দান করো। যদি আমার মধ্যে যদি এর মধ্যে যদি কোনো দিন ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবে। ওয়া আখিরাত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মানুষের খুব ভালো, যুবকেরাও ভালো, মুরব্বীরাও ভালো। আমি দোয়া করি, সবসময় দোয়া করবো, আমি নামাজ পড়া, আল্লাহ আমাদের যুবদেরকে তুমি হেদায়েত দান করো, তাদেরকে তুমি ইসলামের পথে চলার জন্য তৌফিক দান করো। যদি আমার মধ্যে যদি এর মধ্যে যদি কোনো দিন ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবে। ওয়া আখিরাত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।